আমরা বাংলাদেশ ইউথ ফোরাম, গণ অধিকার পরিষদ, এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে ময়দানে কাজ করেছিল, তারা সকলেই চায় এই সরকারকে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। যখন পরিবেশ সৃষ্টি হবে, তার আগ পর্যন্ত এই হাসিনার দূষরদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ফারুক ভাই বলছেন যে বর্তমানে ডিসি, এসপি, সচিব, ডিআইজি, বিভাগীয় কমিশনার তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। আমি একটি খতিয়ান বলতে চাই। আমার বাড়ি ময়মনসিংহের বর্তমান বিভাগীয় কমিশনার, সে একটি বক্তৃতা কিছুদিন আগে বলেছিল, 5 তারিখের আগে, পতাকায় বঙ্গবন্ধুকে যারা দেখতে পায় না তারা বাংলাদেশের নাগরিক নয়। তাকে এখনো বহাল তবিয়তে রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণের পরে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আমি একজনকে নিয়ে কোনো কথা বলতে চাই, একটি উদাহরণ আমি দিলাম। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, হাসিনা নিয়োগপ্রাপ্ত প্রশাসনে যত জায়গায় যত প্রশাসনের কেনার কর্মকর্তারা রয়েছে, তাদেরকে অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, এই 15 বছরে বিসিএস কেনার যারা কাগজ চুরি করে পরীক্ষা দিয়ে পাশ করে বিসিএস কেনার হয়েছে, হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকেও চাকরিচ্যুত করতে হবে। আমাদের দাবি হলো এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে মাঠে ময়দানে থেকে এই ফ্যাসিবাদের দূষরদেরকে পাহারা দিতে হবে এবং ফ্যাসিবাদের দূষরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে ধরে আর্মির হাতে ধরে তুলে দিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি বক্তব্য লম্বা করব না, আমি একটি কথা বলে শেষ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল বিজয়ী। 700 কোটি, পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 60 জনের মধ্যে তিনি একজন। তিনি বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ গর্বিত। ওনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং ওনাকে আমরা আমাদের বাংলাদেশ ইউথ ফোরাম সহ আমাদের সমমনা সকল রাজনৈতিক দল এবং সংগঠনগুলি আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র এই দেশের জনগণ বরদাস্ত করবে না। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে দেশের জনগণ প্রস্তুত। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে শত শত কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছে। শুধু তাই নয়, তাদেরকে আমাদের ছাত্রদেরকে হত্যা করার জন্যে অস্ত্র সাপ্লাই দিয়েও তাদেরকে সহযোগিতা করেছে। সেই তরফদার রুহুল আমিনকে গ্রেফতারের দাবিতে আজকের এই প্রতিবাদ সভায় এই বাংলাদেশে আগামীতে ভারতীয় তাবেদারি, রয়ের এজেন্টদের তাবেদারি আর চলতে দেওয়া হবে না। আমরা ভারতকে স্পষ্ট করে বলছি, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে, সেই বন্ধুত্ব হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জনগণ যেভাবে চায় ঠিক সেভাবে। আমরা স্পষ্ট করে বলছি, ভারত, মোদী সরকার সাবধান হয়ে যান। এই বাংলাদেশে আগামীতে আর ভারতের তাবেদারি চলবে না। শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ সজীব ওয়াজেদ জয়ের মধ্যে এই কমিশন বাণিজ্য সীমাবদ্ধ ছিল না। তাদের ছত্রছায়ায় অসংখ্য কমিশন বাণিজ্য হোল্ডার এদেশে তারা জন্ম দিয়েছে। সেই সমস্ত কমিশন হোল্ডারদের মাধ্যমে এদেশের লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমরা ছাত্র জনতার
এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অনতি বিলম্বে বিশ্বের বাংলাদেশের যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে, সে সমস্ত বন্ধু রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে একটি সুচিন্তিত আলোচনার মাধ্যমে তাদের পাচারকৃত অর্থ অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের অর্থনীতিকে আবারও একটি শক্ত অবস্থানে নিয়ে যাবার জন্য আমরা আহ্বান করছি।